কোনো তর্ক ছাড়াই টুর্নামেন্টের সেরা দুটো দল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। ভারত নিউজিল্যান্ড সন্দেহাতীতভাবে এবারে টুর্নামেন্টের সেরা দুটো দল ছিল। ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে অ্যাডভান্টেজ পাবে, একই মাঠে খেলা, যেখানে স্পিনাররা ডমিনেট করবে। তারা 5 জন স্পিনার নিয়ে এসেছে, যাদের মধ্যে শেষ 2 ম্যাচে 4 জন স্পিনার তারা খেলিয়েছে। তাদের সবাই আবার হাত ঘুরিয়েছেন এবং শেষ 2 ম্যাচে ভারত 38 ওভারের কাছাকাছি স্পিনারদের দিয়ে অপারেট করিয়েছে। একজন স্পেশালিস্ট পেসার মাত্র ভারত খেলিয়েছে। তো তারা জানতো কন্ডিশনটা কেমন হবে, উইকেট কেমন হবে, সেই অনুযায়ী তারা স্ট্র্যাটেজি সাজিয়েছে এবং কনভিন্সিংলি প্রতিটা দলের বিপক্ষে জিতে তারা ফাইনালে নাম লিখিয়েছে। দে ডিজার্ভ টু বি ইন দ্য ফাইনালস। নিউজিল্যান্ডের কথা যদি আসি, সবচেয়ে বেশি ট্রাভেল তারা করেছে, 4টা ম্যাচ 4টা ভেন্যুতে তারা খেলেছে। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে 320 রান তারা বোর্ডে জমা করেছিল, পাকিস্তানকে 260 রানে থামিয়ে ওই ম্যাচ শেষেই পরের ধাপে যাওয়ার পথে অনেকখানি এগিয়ে গেছে। বাংলাদেশের বিপক্ষেও তারা কনভিন্সিংলি জিতেছে। রমজানের বাজারের লিস্টে এসপি আছে তো? বাংলাদেশকে 230-এর ঘরে আটকে রেখেছিল। ইন্ডিয়ার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে ভারতকে 249 রানে থামিয়ে সেই ম্যাচটা তারা চেস করতে পারেনি। এবং যদি আপনি সেমিফাইনালের কথা বলেন, 362 রান তারা লাহোরে ফ্ল্যাট উইকেটে করেছিল। কেন উইলিয়ামসন সেঞ্চুরি করেছেন এবং রাচিন রবীন্দ্র সেঞ্চুরি করেছেন। নিউজিল্যান্ডের 5 জন ব্যাটসম্যান 5টা সেঞ্চুরি এবারের টুর্নামেন্টে এখন পর্যন্ত। টম লেথামের সেঞ্চুরি আছে, উইলিয়াং এর সেঞ্চুরি আছে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন তারাও সেঞ্চুরি করছেন। রবীন্দ্র 2টা সেঞ্চুরি। অন্যদিকে ভারতের হয়ে শুভমান গিলের সেঞ্চুরি আছে, বিরাট কোহলির সেঞ্চুরি আছে। স্পিনারদের দিয়ে ডমিনেট করেই তারা এই পর্যায়ে এসেছে। এখন ভারতকে যদি কেউ চ্যালেঞ্জ জানাতে পারে সেটা এই নিউজিল্যান্ডই। কারণ অন্যান্য দলগুলোতে যেখানে স্পেশালিস্ট স্পিনার 1 জন বা 2 জন আছে, নিউজিল্যান্ড ওই জায়গাতে খানিকটা হলেও এগিয়ে আছে। শেষ ম্যাচে সেমিফাইনালে সাউথ আফ্রিকার বিপক্ষে তারা 28 ওভার স্পিনারদের দিয়ে বল করিয়েছে। মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার 2 স্পিনার, স্পেশালিস্ট স্পিনার পুরো 20 ওভার করেছেন। রাচিন রবীন্দ্র এবং গ্লেন ফিলিপসও হাত ঘুরিয়েছেন। তো ভারত যেখানে 4 জন স্পেশালিস্ট স্পিনার খেলাচ্ছে, নিউজিল্যান্ডের পক্ষেও 4 জন স্পিনার খেলানো সম্ভব। স্পেশালিস্ট স্পিনার হয়তো তারা না, স্যান্টনার, ব্রেসওয়েল স্পেশালিস্ট স্পিনার, তবে রাচিন রবীন্দ্র এবং গ্লেন ফিলিপসের পক্ষেও প্রয়োজন অনুযায়ী বল করাটা সম্ভব। সে কারণেই আসলে বলছি যে নিউজিল্যান্ডের পক্ষে ভারতকে চ্যালেঞ্জ জানানো সম্ভব। দুবাইতে কেউ যদি ভারতকে চ্যালেঞ্জ জানাতে পারে সে তো নিউজিল্যান্ড। এবং গ্রুপ পর্বেও তারা একটা ম্যাচ খেলেছে, সেখানেও ভারতকে তারা যথেষ্ট ফাইট দিয়েছে। ফাইনালে যেহেতু একটা ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স তাদের আছে, আপনি আশা করতে পারেন ম্যাচটা আরো বেশি কম্পিটিটিভ হবে। নাবিল কায়সার, টি স্পোর্টস, পাকিস্তান। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.